نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال سبحانه وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم إلا الذين آمنوا وعملوا الصالحات وقال رسول الله صلى الله عليه وسلم ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকন সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজকেও জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুনাহগার বান্দাদের থেকে বাছাই করে বেছে পবিত্র জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন প্রাণ খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ তারপরে পুরো দরুদ পাঠ করি আখিরি জামানার পয়গম্বর সর্বশেষ নবীর প্রতি সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি খুব হতাশ আজকে যতদিন আপনাদের মাঝে আসলাম এরকম দৃশ্য এর আগে কোনোদিন দেখিনি। তো
আজকে একটু হতাশা হতাশা ভাব লাগছে। মানুষ দুনিয়ার প্রতি, কাজের প্রতি এত বেশি আগ্রহ বা এত বেশি টান, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন, সেই নির্দেশকেও আমরা ভুলে আজকে নিজের কাজের জন্যই ব্যস্ত থাকি। আরো কিছুক্ষণ পরে নিঃসন্দেহে মসজিদটা ভরেই যাবে মনে হয়, তাই না? কিন্তু সবাই জানে যে আজান হবে জুমার দিনে 12:30টায়। কার সামনে কথা বলবো? এখন যে কথাগুলো বলছি এগুলা কি আবার রিপিট করা সম্ভব? আজকের দিনটা হচ্ছে ইবাদত করার দিন। আজকে জুমার দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক বেশি দরুদ পাঠের দিন। আজকে জুমার দিন এত এত ফজিলতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত ফজিলত। এই ফজিলতগুলা যদি আমাদের জীবনে কতগুলা জুমা পার হয়, একটা মানুষ, ছোট বাচ্চা যখন তার সালাত ফরজ হয়, সেই সময় থেকে নিয়ে শুরু করে যখন সে মারা যাবে, জানে না কখন মারা যাবে, যখন মারা যাবে, এই সময় পর্যন্ত তার কতগুলা জুমা পার হয়েছে জীবনে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জুমার দিনে এমন একটা সময় আছে, যেই সময়টাতে মানুষ যদি দোয়া করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন। এমন এত ফজিলত। এরপরে লক্ষ্য করেন যে মানে ওই হাদিসটা তো আপনাদের কাছে খুব প্রসিদ্ধ হাদিস, আপনারা জানেনই হাদিসটার ফজিলত বা মূল্য। যারা মাঠে কাজ করছে এখনো নিজের কাজ নিয়ে ব্যস্ত, ওরাও কিন্তু জানে যে জুমার দিনে যে ব্যক্তি প্রথম মসজিদে আসবে তার জন্য কি, আর সর্বশেষ যে ব্যক্তি আসবে তার জন্য কি। উট মদিনাতে সব থেকে দামি এবং সব থেকে রাসূলের যুগের যেই দামি মূল্যবান জিনিসটা ছিল সেটা হচ্ছে লাল উট। লাল উটের কথা বলা হচ্ছে। মানে কেন বলছি, যে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত, কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমলে সলেহ, এই কাজটা আমাদের খুব জরুরি একটা বিষয়। জীবনে যেখানে যে কাজটাই করি না কেন, আমলে সলেহ এর গুরুত্ব অপরিসীম। তো আমলে সলেহকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কর্ম করেছে, আমলে সলেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। যারা সৎ কর্ম করেছে, ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, আমলে সলেহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি রেখেছেন? জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায়, তাহলে সে ব্যক্তি যেন আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায়, তাহলে সে যেন বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে বলছেন। আমলে সলে কাকে বলে? আমলে সলে মানে সৎ কর্ম বা সৎ আমল কাকে বলে? সৎ কর্ম বা সৎ আমল হচ্ছে যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার হবে এমন কোনো কাজ করবেন, অথবা আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করবেন, দান সাদাকা করবেন, এগুলো আমলে সলের ভিতরে পড়ে। এখন কথা হচ্ছে, মানুষকে দেখানোর জন্য নয়, গোপনে দান করতে হবে। শুধু এতটুকুই কি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলছিলেন, আল্লাহর নবী যে একজন মানুষ যখন গরমের দিনে রাস্তা দিয়ে চলে, তখন কোনো মানুষকে এক গ্লাস পানি পান করাবে, এটাও হচ্ছে আমলে সলেহ। কাজটা কিন্তু খুবই ছোট, একেবারেই ছোট কাজ, যেটা হচ্ছে আপনি কিনা কোনো মানুষকে বাড়ি থেকে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছেন খুব ক্লান্ত, আপনি তাকে এক গ্লাস পানি নিয়ে এসে, শুধুমাত্র পানি, সাদা পানি, আর কিচ্ছু না, শুধুমাত্র পানি আপনি পান করাবেন। মানে আমাদের যে অবস্থা, আমরা তো বাড়িতে বাড়িতে সব জায়গায় পানি পাই, যেখানে যাই সেখানেই পানি আছে আমাদের। ওই সময়টা একেবারে পুরো মরুভূমির ভিতরে, কত মানুষ সেই মরুভূমির মধ্যে দিয়ে কোথা থেকে কোথায় বিচরণ করত। কোনো মানুষ যখন আপনার ব্যবসায়ী মানুষরা ব্যবসা করতে যেত, যেমন আমাদের বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি দিয়ে ওই আরবের লোকেরা ব্যবসা করতে আসতো। এরপরে আপনার ইন্ডিয়ার পাশ দিয়ে ওই নদী দিয়ে আরবের লোকেরা কিন্তু বসবাস করত। এরকমভাবে তারা কিন্তু আরবি কথা বলে, এদিককার লোকেও কিন্তু কিছু আরবি কম বেশি পারে। মানে ওই যে আরবের লোকেগুলা এদিকে আসছে, আসার পরে তারা বিবাহ করে এদিকে থেকে গেছে, এরকম সিস্টেম আগে ছিল। তো মানুষ যে দূর দূরান্ত থেকে মানুষ যখন আপনার কি বলে যে সফরে এসেছে অথবা ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে, কিন্তু সে পানির জন্য খুব কাতরাচ্ছে, মিঠা পানি কোথায় পাবে, মিঠা পানি কোথায় পাবে। যদি আপনি তাকে পানি পান করান, তাহলে আপনিও সেটা আমলে সলেহ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের ধন দৌলত, টাকা কড়ি, পয়সা কিচ্ছু দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানুষের দেখবেন কলব, অন্তরটা, যে তার অন্তরের ভিতরে কি পরিমাণ আমলে সলেহ আছে। এই আমলে সলের বিনিময়ে আমার জন্য, আপনার জন্য বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ব্যতীত, মানে তারা হলো ব্যতিক্রম। কারা? তারাই ব্যতিক্রম। কারা ব্যতিক্রম? যারা আমলে সলেহ করে, যারা সৎ আমল করে, এরা হচ্ছে ব্যতিক্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ঈমানু বিদু ওয়া সাবউনা শুবা ফাফযলুহা কাউলুল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ৭০টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সব থেকে উত্তম শাখা প্রশাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে উঁচু কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব থেকে নিচু আমলে সলেহ হচ্ছে ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সব থেকে মানে নিম্ন পর্যায়ের ঈমান বা আমল হচ্ছে কি, আপনার রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আজকে মানুষ আমাদের সামনে আসে, অনেক মানুষ, সেই জামানায় এরকম সুযোগ থাকবে না, সেই জামানায় তো আমরা আছি। এরপরে এই সুযোগটা আরও কিছুদিন পরে, আরও কয়েক বছর পরে, হয়তো আরও কত বছর পরে আমার জানা নেই, তবে এই সুযোগটা থাকবে না, যেটা আমরা হাদিসে পড়ে পেয়েছি কি, মানুষকে দান করার জন্য মানুষ দৌড়াবে। এখন বাড়ি বাড়ি ফকিররা যায়, মিসকিনরা যায়, অসহায় মুসাফিররা বাড়ি বাড়ি আসে। রাস্তাঘাটে অসহায় দরিদ্র মানুষকে আমরা দেখতে পেলে তাদেরকে আমরা কিন্তু সাহায্য করতে যাই না। কিন্তু ওই সময়টা আমি আপনি সাহায্যের জন্য, তাদেরকে দান করার জন্য দৌড়াবো, কিন্তু তারা দান নিবে না, দান দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু এখন কত মানুষ দান নেওয়ার জন্য অপেক্ষা করছে। আর আমাদেরও যেরকম আমল, আমাদেরও যেরকম সিস্টেম, তাজা মানুষ, জীবিত মানুষ, যার কিনা টাকার দরকার তাকে টাকা দিই না, মরে গেছে, কবর দেওয়া হয়েছে, ওকে আমরা যায় টাকা দান করি। যে মাজারে তাকে সমাধি করা হয়েছে, ওখানে দাফন করা হয়েছে, ওখানে আছে কিনা এটাও জানি না আমরা, কিন্তু ওই জায়গায় গিয়ে আমরা টাকাগুলা দিয়ে আসি, ওর কিন্তু কোনো প্রয়োজন নেই। কিন্তু রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে, খুব দরিদ্র মানুষ, তাকে আমরা পকেট থেকে 10টা টাকা দিই না। যদি আপনি দিতেন, এটা হচ্ছে আপনার আমলে সলেহ,
আপনি যতগুলা ভালো কাজ আছে আপনি করবেন, সালাত, সিয়াম, হজ, জাকাত, মানুষের উপকারে আসে এরকম ভালো কোনো কাজ যাই করবেন, সবগুলো আপনার জন্য আমলে সলে, সবগুলো আপনার জন্য সাদকায়ে জারিয়া চলতে থাকবে। মানুষকে এলেম শিক্ষা দেওয়াও আমলে সলে। একটা মানুষ যখন আরেকটা মানুষকে, কিন্তু নিয়াত থাকতে হবে সঠিক। আমার আপনার কিন্তু আবার নিয়াতের ওপর বিচার হবে, ফাইসালা হবে। এই যে আমলে সলেহ করবেন, এই জিনিসটা আপনার দুইটা জিনিসের উপর হবে। এই দুইটা জিনিস যদি আমার আপনার না থাকে, তাহলে আমার আপনার কোনো আমলই কবুল হবে না আল্লাহর দরবারে। কি সেই দুইটা জিনিস? এক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের নিয়াতটা ঠিক রাখতে হবে। নিয়াতটা সঠিক রেখে যদি আপনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, এমন একটা কষ্টদায়ক বস্তু, মনে করেন রাস্তার ভিতরে একটা কুত্তা মরে পচে আছে, যেটার কারণে আমরা প্রতিবেশী আশেপাশের সবাই কঠিন কষ্ট পাচ্ছি, তো এটাকে সবাই যে মানুষই যাই সাইড কেটে চলে যাচ্ছে, কেউই দেখছে, সবাই দেখছে, দেখার পরেও সবাই যেন না দেখার ভান করছে। কেউ একজন ওই কুত্তাটাকে, মরা পচা বস্তুটাকে, কষ্ট হচ্ছে, তারপরেও আপনি তুলে যখন কোথাও পুঁতে দিলেন বা ফেলে দিলেন, সমস্ত মানুষ কিন্তু খুব সুন্দরভাবে চলাচল করতে পারছে। রাস্তার ভিতরে কষ্টদায়ক বস্তু, গাছ, এরপরে কাঠ, কাঁটা, যেটাই পড়ে থাকুক না কেন, বা এই যেরকম দুর্গন্ধযুক্ত যে কোনো জিনিসই পড়ে আছে না কেন, এই সমস্ত কাজগুলা যে কষ্টদায়ক বস্তু সরাবো, এটা হচ্ছে আমার আপনার আমলে সলে। কিন্তু এই কাজটা যে করলাম, এই কাজটা কি আল্লাহর উদ্দেশ্যে করতে হবে নাকি মানুষের কাছে আপনার কি বলে ওটাকে ফেমাস হওয়ার জন্য করতে হবে, মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য করতে হবে? এটা হলো আমার আপনার নিয়াত ঠিক রাখতে হবে। এই জায়গাতে আমি আপনি ধরা খাই যে মূলত যেই কাজটা আমরা করলাম, 20, 30, 40, 50, 1 লাখ 2 লাখ টাকা যে আমি আপনি দান করলাম, সো এই জিনিসটা কি মানুষকে দেখানোর জন্য, মার্কেট নেওয়ার জন্য করছি নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি? যদি মার্কেট নেওয়ার জন্য করে থাকে তাহলে আমার আপনার এই দুনিয়াতেই শেষ। আর যদি আল্লাহর সন্তুষ্টি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়াতটা খালেস থাকে, কার জন্য করছে? আল্লাহর জন্য। একটা মানুষকে দান করছে আল্লাহর জন্য, একটা মানুষকে খানা খাওয়াচ্ছে আল্লাহর জন্য, একটা মানুষকে পানি পান করাচ্ছে আল্লাহর জন্য, একটা মানুষকে 10 টাকা দিচ্ছে বা তার সাথে ভালো কথা বলছে, আমলের স্থলে অনেক পয়েন্ট আছে। আপনি শুধুমাত্র যখন বাড়ি থেকে বের হন, এর অনেক দিন আগে আপনাদেরকে মনে হয় হাদিসটা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর কাছে কিয়ামতের দিনে মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্ট আর খারাপ ব্যক্তিত্ব ওই ব্যক্তি হবে যেই ব্যক্তিকে মানুষ দেখে ভয় করে তার আশেপাশে দিয়ে যেতে এবং তাকে সালামও দেয় না, ভালো কথাও বলে না। আছে না সমাজে এরকম কিছু মানুষ, যে রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা তাকে সালাম দিবে বা কেমন আছেন জিজ্ঞাসা করবে, এরকম সুযোগ কিন্তু পায় না। কেন? ওই লোকটা খুব বেশি রগচটা, অনেক বেশি রাগান্বিত ব্যক্তি, কোনো কথা বললেই রেগে যায়, কিছু বললেই রেগে যায়। এরকম ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের দিন সব থেকে বেশি খারাপ হবে। তো মানুষ আমলে সলেহ করবে, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই আমার ভিতরে, আমার কাছে, আপনার কাছে কোনো কিছু নাই, আমি নিজে খেতে পাই না, আমারই খাওয়া হচ্ছে না, তাহলে আমি কিভাবে আবার দান সাদাকা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজ, প্রত্যেকটি ভালো কথা, প্রত্যেকটি ভালো কাজ এবং প্রত্যেকটি ভালো কথাই হচ্ছে সাদাকা। আপনি মানুষকে সুন্দর উপদেশ দিন, এটাও হচ্ছে আপনার সাদকায়ে জারিয়া বা আমলে সলে। যদি তাও না পারেন, তাহলে আপনাকে আমাকে যেটা করতে হবে, রাস্তা দিয়ে যে মানুষই যাক আপনি তাকে সালাম দেন অথবা হাসি মুখে কথা বলেন। হাসি মুখে তো কথা বলা যায়, কিছু থাকুক আর না থাকুক, আমি খেতে পাই আর না পাই, টাকা থাকুক আর না থাকুক, পয়সা থাকুক আর না থাকুক, দান করব কি এই জিনিসটাও নাই, তো মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলো, আল্লাহর নবী বলছে একটু হাসি মুখে কথা বলো, এটাও হচ্ছে আমলে সলে। তাহলে আমার আপনার আমলে সলে করার জন্য অসংখ্য পথ, অনেক পদ্ধতি আছে, সবগুলাই হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খালেস নিয়াত থাকতে হবে। বলছিলাম যে আমলে সলেহ করতে হলে দুইটা জিনিস লাগে, এক খালেস নিয়াত, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি।
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাহিরে গিয়ে করেন তাহলে হবে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কোনো কাজ না করে তাহলে কি হবে? সেটা পরিত্যাজ্য হয়ে যাবে, সেটা বাতিল হয়ে যাবে। জানি যে আপনারা অনেক বেশি ব্যস্ত মানুষ। আজকে জুমার দিন, আমি শুরুতেই কথাটা বলেছি যে কয়েকজন মানুষ ছিল তারা শুনেছে, জুমার দিন মানে খুব দ্রুত শুক্রবার চলে আসছে। গত সপ্তাহে আপনাদের এখান থেকে গেলাম, বুধবার চলে আসছে, তখন আমি আবার চিন্তা করছি যে আবার শুক্রবার, মানে খুব দ্রুত শুক্রবার আসছে, খুব দ্রুত বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। সেই দিনে না আপনার 25 সাল পড়লো, এখন আবার 26 সালের সম্মুখীন আমরা হচ্ছি। এটা মনে রাখবেন, কিয়ামতের সন্নিকট খুব দ্রুত আমরা হয়ে যাচ্ছি। দুনিয়া হয়তো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, আমাদের হায়াতও খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একটা ছোট বাচ্চা এই তো কয়েকদিন হচ্ছে মায়ের পেট থেকে পড়ে, এখনই কত দ্রুত সে কথা বলার জন্য চেষ্টা করছে বা বলেও ফেলছে কথা। বিভিন্ন বাচ্চা কাচ্চা জন্ম নিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এরকম বিকলাঙ্গ বাচ্চা যেন কোনো মানুষের না দেয়। বিভিন্ন মানুষের বাচ্চা, গত কোথায় জানি এটা মনে নেই আমার, তবে গত কিছুদিন আগে 2 দিন বা 3 দিন আগে একটা বাচ্চা জন্মেছে দেখলাম, এখানে একটা চোখ, এখানে একটা, কপালে একটা চোখ। কি কঠিন বিষয় ভাবতে পারছেন আপনাদের।